আর আল্লাহ এক মুখে কয় কথা কয় বলবেন? তাই তো আমার বাজান সর্বপ্রথম দাঁড়াইয়া ইন্নাল্লাহা খালাকাল আদাম আলা সুরতিহি, অর্থাৎ আল্লাহর নিজ সুরত দিয়ে আদম বানাইছে। কে বলছে? আমার আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা খালাকাল আদাম আলা সুরতিহি, আমার নিজ সুরত দিয়ে আদম বানাইছে। এই যে নিজ সুরত দিয়ে আদম বানাইলো, আদম শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত, যাকে আখ্যায়িত দিল, যাকে ঘোষণা করলো, যিনি আমানতের ভার আমার আল্লাহর কাছ থেকে চেয়ে আনলো, কিন্তু এই যে শ্রেষ্ঠ হয়ে এই আমানত খেয়ানত করলো। আসলে আমানত কি বাবা? আর এই যে আল্লাহর রূপ দিয়ে যদি আদম বানায়, তাহলে আল্লাহ আবার দোজক বানাইছে কেন? ব্যস্ত বানাইছিল, এটা ঠিক আছে বাবা? ব্যস্ত বানাইছে, এটা ঠিক আছিল, বেচতে যাইব। আল্লাহর রূপে আদম তৈরি, বেচতেই যাইব, কিন্তু দোজক বানাইলো কেন? এইটা হইল আমার বাজানের একটা পয়েন্ট। আর বেলায়েতের একটা প্রশ্ন, একটা হালকা বাড়ি, আমার মেয়ে কয় মারুফা। এখন আমার একটু জানার দরকার বাজার, আলতু ফালতু প্রশ্ন আমি করিও না, আমার অভ্যাস নাই। বে লাম ইয়া তে বেলায়েত, বেলায়েত লিখতে 4টা অক্ষর, বে লাম ইয়াতে বেলায়েত। আমার জানার দরকার এই 4টা অক্ষরের সার অংশ কি এবং ব্যাখ্যাটা। বের ব্যাখ্যাটা কি, লামের ব্যাখ্যাটা কি, ইয়ার ব্যাখ্যাটা কি, তের ব্যাখ্যাটা কি? কি বাজান একটা পোষাই যাইব না? এবং বেলায়েত কাহাকে বলে? বেলায়েত বস্তুবাচক না গুণবাচক? অনেক সুন্দর করে তার নবুয়তের পালা উপস্থাপনা করলেন এবং দুটি প্রশ্ন আমার কাছে। একটি প্রশ্ন করেছেন গত মঞ্চে, বন্দনার মঞ্চে আমি বলেছিলাম ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সুরাতিহি, আল্লাহ তাআলা নিজের সুরত দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই মানব জাতিকে তৈরি করেছেন। তো তার পয়েন্ট হলো এখানে যে এই মানুষকে আমানতি বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আমানতি বস্তুটা কি? এবং যদি আল্লাহর সুরতে আদমকে বানিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আবার বেস্ত তৈরি করলো, শান্তিময় জায়গা। বেস্তের পাশাপাশি আবার দোজক তৈরি করার কারণ কি? এই প্রশ্নের জবাব কিন্তু আপনি দিয়ে গেছেন। আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষ হয়েছে। আবার আজানের বিরতির শেষে আমরা চলে আসলাম আবার আসরে। আমাদের মাঝে চমৎকার একটি পালা দিয়েছেন, সে পালাটি হইল এলেমে নবুয়াত, এলেমে বেলায়েত। একজন ব্যক্তির দুটো ধারা, একজন ব্যক্তির একটা হইল নবুয়াতের ধারা, আর একটা হইল বেলায়েতের ধারা। একজন ব্যক্তির দুটো রাস্তা, দুটো পথ। আমাকে দিয়েছেন এলেমে নবুয়াতের ভূমিকা, বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার বাবাজি পাপেল সরকার। আমার বাজানকে দিয়েছেন এলেমে নবুয়াতের বেলায়েতের ভূমিকা। সর্বপ্রথম একটি গান করে আমি বিপদে পড়ে গেছি। আগে যদি জানতাম যে বনে বাঘটা আছে, তাহলে কিন্তু আমি এই গানটা গাইতাম না। ছোট আমি একটি গান করেছিলাম হেমায়েত সরকারের, যে
যেখানে যা প্রয়োজন করিয়াছেন সৃজন, অভাবে রাখেন নাই আল্লাহ করেছে পূরণ। আমার আল্লাহ পরোয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাই ত্রিভুবন। কেন আমি গাইলাম? আল্লাহ তো কোনো কিছু ঠিক করে নাই। কি ঠিক করে নাই? যখন ঢাকা থেকে পাপেল সরকার ক্লাব থেকে শাহালি বাবার মাজার থেকে বের হয়েছে, ওই মাজারে সর্বপ্রথমই ক্লাব থেকে বের হয়েছে, তখন মাজারে আসছে, ওই মাজারে সর্বপ্রথম দেখছে একজনের 3টা পাও। এই কথা ছিল না? একটা পাও স্বাভাবিক, আর একটা পাও হইল কলা গাছের মতো মোটা। ও পাও দেয়া হাঁটা চলাফেরা করা যাবে না। শুধু তাই নয়, তার আর একটা পাও আছে কোন জায়গায়? আর একজনটা দেখতেছে, আবার একটু আইসা দেখে আর একজনের হাত পা সবই ঠিক আছে, পেটের ভিতর দিয়ে একটা পা দেয়া রাখছে। এখন নিচের 2 পাও আছে হাঁটার জন্যে, পেটের ভিতর দিয়ে আর একটা পাও দিছে। ও পাও দেয় হাঁটাও যাইব না, ও পাও দেয় কোনো কিছুই করা যাইব না। কিন্তু এই যে এইটা আল্লাহ বানাইছে, তাইলে এটা কেমনে বানাইলো? তাইলে আল্লাহ যেখানে যা প্রয়োজন করিয়াছেন সৃজন, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না, এগুলা দিছে কেন? কঠিন কথা, যুক্তি ভালো আছে, শুনেন। যেমন রাত্র যদি না থাকতো দিনের পরিচয় থাকতো না। কি বাবা থাকতো? থাকতো না। মন্দ না থাকলে ভালোর পরিচয় থাকতো না। দিন যেমন আছে তেমন রাত আছে, ভালো আছে মন্দ আছে, সৃষ্টি আছে স্রষ্টা আছে, আসমান আছে জমিন আছে, নারী আছে পুরুষ আছে, কিন্তু একটা ভালো একটা মন্দ, অপিস দুটোই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই মন্দটা যদি সৃষ্টি না করত, তাহলে কিন্তু ভালোর কোনো পরিচয় পাওয়া যেত না। শুধু কি তাই বাবাজি? আপনার গানের মধ্যে আপনি জবাব দিয়েছেন, কি কইছে রে? তোমার সৃষ্টি বিচিত্রময়, সৃষ্টিতে স্রষ্টা তুমি, তাই না? সৃষ্টিতে স্রষ্টা তুমি। আবার বলেছেন তোমার সৃষ্টির বিচিত্রময়, অর্থাৎ যাহা কিছু করেছো বিচিত্র রূপে তুমি করেছো তোমার সৃষ্টি। এই কারণেই তোমার গানের মধ্যে জবাব হয়ে গেছে, আমার আল্লাহ যদি মন্দ না বানাইতো তাহলে ভালোর পরিচয় কখনো থাকতো না। তারপরেও বাবা এইটা কিছু চলাফেরারও দোষ আছে, এটা কিছু চলাফেরার দোষ আছে। হয়তো আমার আগের জন্মের কিছু ভুল ত্রুটি করার জন্য আবারও পুনরায় শুধরানোর জন্য দিক সেদিকে জন্ম নিয়ে, এটা হলো সনাতন ধর্মের কথা, জন্ম নিয়ে তা পূরণ করতে হবে, ভোগ করতে হবে। আবার আরেকটা হইল পিতা মাতার যখন রতিরণে যায়, তখন তাদের সময়ের রথ বদলে এরকম অন্ধ, লুলা, কানা, ঠ্যাং মোটা, পাও মোটা, চোখ নাই, গুবা, মাথা মোটা, এরকম হয়ে যায়। কিন্তু একটা উদাহরণ দিছে, এই যে আমার সাথে যে কিবোর্ড মাস্টার, তাই না? কিবোর্ড মাস্টার ও কিন্তু একজন উস্তাদ, হয়তো কেউ ওকে চিনেন বা চিনেন না। আপনাদের যাদের চোখ আছে সবার সামনে নিয়ে যদি কিবোর্ডটা আমি নামাইয়ে দেই, আপনাকে কেউ বাজাইতে পারবেন? সম্ভব না। কিন্তু আপনাদের চোখ আছে, আর ও কিন্তু কিছুই দেখে না, আর ও এত সুন্দরভাবে কিবোর্ডটা বাজাইতেছে। তাহলে আমরা হইলাম অন্ধ, চোখ থাকতে আমরা অন্ধ, আর ওর যে চোখ নাই, ওর চোখ নাই, তার মধ্যে আছে কি আছে? ওর জ্ঞান চক্ষু দিয়া, ওর মন দিয়া বাজাইতেছে। জ্ঞান চক্ষু দিয়া, মন এবং ধ্যান দিয়ে কিন্তু এটা বাজাইতেছে, ওর বাজনাটা ঠিকই হইতেছে। ও
অন্ধ মূলে আমি ওই অন্ধ না। যতটুকু সম্ভব বাজান সেই অন্য দিকে গেলাম না, ওই দিকে গেলে আবার ওই দিকের আরো অনেক পেঁচাল হইতো। এখন ওই দিকে যাব না, পালাটা যেত নবুয়াত এবং বেলায়েত। নবুয়াত বেলায়েত পালা আমার আল্লাহ যখন পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে নাই, সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক নূর সৃষ্টি করেছেন। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, নূরি। আওয়ালু মা খালাকাল্লাহু মিন ইশ, আওয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ। কি বাজান? সর্বপ্রথম আমার আল্লাহ পাক আমার নবীর নূরকে পয়দা এবং সৃষ্টি করেছেন। আমার আল্লাহ আরো বললেন, কি বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন, যখন এই পৃথিবীর কোনো কিছুই ছিল না, কুনতু নাবিয়ানা আদামা বাইনাতিন ওয়াল জাসাল, অর্থাৎ যখন আগুন, পানি, বাতাস, মাটি সমস্ত কিছু আগুন আগুনের রূপে ছিল, মাটি মাটির রূপে ছিল, পানি পানির রূপে ছিল, বাতাস বাতাসের রূপে ছিল, সমস্ত কিছু আলাদা আলাদা রূপে যখন ছিল, আমার নবী তিনি বলেছেন আমিও তখনও নবী তার মধ্যে মিশেছিলাম। নবী তখনও তার মধ্যে সৃষ্টির কোনো কিছুই তৈরি হয় নাই, সেই গঞ্জমুক্তির মধ্যে কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন সর্বপ্রথম আমার নবীর নূর আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। যে নূর, যে নবুয়ত সৃষ্টি না হইলে 18,000 মাখলুকাতের একটি বালুর কণাও সৃষ্টি হইতো না। আরো কিছু কথা এবং গান আছে, কথাগুলি আমি কিছু প্রমাণ দিব। আগে একটি গান ধরি আমার নবুয়তের, দেখি তারপরে কোন দিকে যায়। বাজান, নবুয়ত এবং বেলায়েত এমন একটি পালা, যেমন আরেকটি পালা আছে জীব পরম পালা, আদম তত্ত্ব, নবী তত্ত্ব পালা, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব পালা। এই সমস্ত পালা শুনলে বাজান অনেকটা ধৈর্য লাগে, অনেকটা ধৈর্য লাগে। ধৈর্য না থাকলে কোনো কিছু হয় না। কিন্তু যেটা আমাদের মধ্যে নাই, আমার মধ্যে নাই, সনাতন ধর্মের মধ্যে লোক যারা, সনাতন ধর্মের লোক যারা দেখবেন, তাদের যখন কীর্তনটা হয় লং টাইম হয়, হয় না? 24 ঘন্টা এক নাম হয়, 24 ঘন্টা অষ্টকালীন হয়। কিন্তু তারা এত প্রেম দিয়ে গায়, তেমন প্রেম দিয়েও শোনে বাবা। কোন হাউ কাউ নাই, চিল্লা চিল্লি নাই। কি গুরু প্রেম নিয়ে গাইতেছেন, কি গুরু প্রেম নিয়ে শুনতেছে। এখন আমাকে আমি ব্যর্থ মনে করি, কেন মানুষ শোনে না? হয়তো শোনাইতে পারি না বিধায় মানুষ আমার কথা শোনে না, আমার গান শোনে না। হয়তো আমি শোনাইতে পারি না, আমি ব্যর্থ, আমি দুর্বল, তাই না বাজান? এই নবুয়ত বেলায়েত পালাটা দাঁড়া করতে লাগে 1 ঘন্টা মিনিমাম। মন হয় 1 মাস গাইলেও ইহা শেষ হবে না। এই নবুয়ত বেলায়েত পালা এমন একটি পালা, কঠিন কঠিন কথা এর মধ্যে, এ বুঝাইতেও অনেক কষ্ট, বুঝতে অনেক কষ্ট। জাবের রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তিনি ছোট বাচ্চাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের, তিনি একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুজুর, এই পৃথিবী আকার এবং সাকার, এর ভাব নমুনাটা আমি একটু জানতে চাই। কতগুলি পৃথিবী? কয় তুমি যাই জেনে কি করবা? কয় হুজুর, আমার একটু জানার খুব শখ জাগলো, ইচ্ছা জাগলো। তখন তিনি বলে 18,000 মাখলুকাত, 80,000 আলম। 18,000 মাখলুকাত,
80,000 আলম। তখন জাবের তিনি বলেন, হুজুর ইহার মধ্যে কি একটি সরিষার দানাও কি আছে? তিনি বললেন, হ্যাঁ, ইহার মধ্যে একটি সরিষার দানাও আছে। কিভাবে? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠিটা যখন সরিষার দানার মধ্যে স্পর্শ করলেন, করার সঙ্গে সঙ্গে সরিষার দানা একটা পৃথিবীর ন্যায় আকার হয়ে গেলেন। একটা পৃথিবীর আকার হয়ে গেল। কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে, এইখান থেকে দোকান পর্যন্ত হবে, ওইখানে বিশাল একটা দরজা আছে, ওইখান থেকে দেখতেছে আরেকটা পৃথিবী। যখন দেখে আমার রাসূলের দিকে একদিকে একবার তাকায়, ওই দিকে একবার তাকায়। আমার রাসূল পাক বলে, জাবের তুমি যেহেতু বলেছই, কিন্তু ওই দরজার মধ্যে তুমি একটিবার প্রবেশ করো। জাবের কি করলেন? দরজার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে ওইখানে লক্ষ লক্ষ মুসল্লি নামাজের জন্য দাঁড়িয়েছে। আর নামাজের জন্য দাঁড়িয়েছে, মাইক দিয়ে অ্যালাউন্স করা হচ্ছে যে আজকে এইখানে আমাদের ইমামতি করবেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তিনি আমাদের এখানে আজকে ইমামতি করবেন। জাবেরের মনের মধ্যে ধোঁকা খাইল, কি আমি রাসূল তো রেখে আসলাম ওইখানে, আবার এখানে রাসূল ইমামতি করবে, লক্ষ লক্ষ মানুষ, এটা কিভাবে হয়? জাবেরের বিশ্বাস হয় না। একটু মনে দিক সেদিক যখন করে, আবার জাবের একটু বের হয়ে চলে গেল। যা দেখে আমার রাসূল সেখানে দাঁড়িয়ে আছে। রাসূলকে জিজ্ঞাসা করে, হুজুর এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার রাসূল বলে, তুমি যেইখানেই যাও সেইখানেই আমি আছি। সারা বিশ্বের মধ্যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তরু, লতা, পশু, পাখি, গাছ, জিন, ইনসান, ফেরেশতা, একটা বালুর কণার মধ্যেও আমি প্রবেশ করি, আমি বসবাস করি। সারা বিশ্বের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আমি নবী বিরাজমান, আমি আছি। কিন্তু এইটা তখনও প্রকাশ করলেন। কেন করলেন? জাবেরকে বুঝাইলেন, শুধু আমি এইখানে না, আমি আরো যে পৃথিবী আছে, আমি সেই সমস্ত পৃথিবীর মধ্যেও আমি আছি, আমাকে ছাড়া কোনো কিছুই নাই। রাখিলেন নবীজি ফুল ছিল, সে ময়নার গলার ছিল। কি বলেছে আপনার গানে বুঝছেন? অবশ্যই আপনারা বুঝেছেন আমার, তারপরে মুখে বলি। তিনি কে বললেন? তবারকের ফুল ছিল আমার রাসূল, তবারকের ফুল ছিল। তিনি ময়নার গলার ছিল হার, চৌঠায় সেতারা মানে তারা রূপে, পঞ্চমে ময়নার গলার যে হার ছিল সেটাও আমার নবী ছিল। তাই কবি বলেছেন, তবারকের ফুল ছিল সে, ময়নার গলার ছিল ছিল
আমার বাজান সর্বপ্রথম দাঁড়াইয়া ইন্নাল্লাহা খালাকাল আদাম আলা সুরতিহি, অর্থাৎ আল্লাহর নিঃসুরুদ্দে আদম বানাইছে। কে বলছে? আমার আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা খালাকাল আদাম আলা সুরতিহি, আমার নিঃসুরুদ্দে আদম বানাইছে। এই যে নিঃসুরুদ্দে আদম বানাইলো, আদম শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত, যাকে আখ্যায়িত দিল, যাকে ঘোষণা করলো, যিনি আমানতের ভার আমার আল্লাহর কাছ থেকে চেয়ে আনলো, কিন্তু এই যে শ্রেষ্ঠ হয়ে এই আমানত খেয়ানত করলো। আসলে আমানত কি বাবা? আর এই যে আল্লাহর রূপ দিয়ে যদি আদম বানায়, তাহলে আল্লাহ আবার দোজক বানাইছে কেন? ব্যস্ত বানাইছিল, এটা ঠিক আছে বাবা, ব্যস্ত বানাইছে, এটা ঠিক আছিল, বেচতে যাইব, আল্লাহর রূপে আদম তৈরি, বেচতেই যাইব, কিন্তু দোজক বানাইলো কেন? এইটা হইল আমার বাজানের একটা পয়েন্ট। আর বেলায়েতের একটা প্রশ্ন, একটা হালকা বাড়ি, আমার মেয়ে কয় মারুফা, এখন আমার একটু জানার দরকার বাজার, আলতু ফালতু প্রশ্ন আমি করিও না, আমার অভ্যাস নাই। বে লাম ইয়া তে বেলায়েত, বেলায়েত লিখতে 4টা অক্ষর, বে লাম ইয়াতে বেলায়েত। আমার জানার দরকার এই 4টা অক্ষরের সার অংশ কি এবং ব্যাখ্যাটা। বেরক ব্যাখ্যাটা কি, লামের ব্যাখ্যাটা কি, ইয়ার ব্যাখ্যাটা কি, তের ব্যাখ্যাটা কি? কি বাজান, একটা পোষাই যাইব না? এবং বেলায়েত কাহাকে বলে? বেলায়েত বস্তু বাচুক না গুণ বাচুক? একটা গান গেয়ে বসে যায়।
অনেক সুন্দর করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার সায়েম ভাই এবং শরীফ ভাই। যদিও হয় না, তারপরেও ক্ষুদ্র বেহালার মিউজিকে সন্তুষ্ট হয়ে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি, আপনাদের সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। উভয় শিল্পীর বন্দনা গান শেষে দরবারের পক্ষ থেকে সুন্দর একটি পালা আমাদের নির্ধারণ করে দিয়েছেন, এলমে নবুয়াত এবং এলমে বেলায়েতের পালা। বাংলাদেশের সুনামধন্য গায়িকা, ইতিপূর্বে যার গান আপনারা শুনলেন, আমার শ্রদ্ধেয় রীতা দেওয়ান, উনি গাবেন এলমে নবুয়াতের ভূমিকায়, এবং আমি অধম আপনাদের সন্তান, আমাকে বলা হয়েছে এলমে বেলায়েতের ভূমিকায় গান করার জন্য। পালা গানের শুরুতেই বলবো, হাজারো কথা বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে আমি নই, তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন, যেন এলমে বেলায়েতের পালা নিয়ে কিছু কথা আলোচনা করতে পারি। সকলের কদমে সেই ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার পালা গানে প্রবেশ করব। অনেক সুন্দর করে তার নবুয়াতের পালা উপস্থাপনা করলেন, এবং দুটি প্রশ্ন আমার কাছে। একটি প্রশ্ন করেছেন, গত মঞ্চে, বন্দনার মঞ্চে আমি বলেছিলাম ইন্নাল্লাহ খালাকুল্লাহে আদম আলাহ সুরাতিহি, আল্লাহ তাআলা নিজের সুরত দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই মানব জাতিকে তৈরি করেছেন। তো তার পয়েন্ট হলো এখানে যে এই মানুষকে আমানতি বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আমানতি বস্তুটা কি, এবং যদি আল্লাহর সুরতে আদমকে বানিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আবার বেস্ত তৈরি করলো, শান্তিময় জায়গা, বেস্তের পাশাপাশি আবার দোজক তৈরি করার কারণ কি? এই প্রশ্নের জবাব কিন্তু আপনি দিয়ে গেছেন, কারণ যেখানেই ভালো সেখানেই মন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে প্রেরণ করেছেন, বান্দা হলো বন্দেগী করবে, এর জন্যই হলো আল্লাহর বান্দা। আর মালিক হলো আমাদের এক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করেছেন জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী করতে গিয়ে যে ব্যক্তি পঙ্খানুপঙ্খ রূপে আল্লাহ তাআলার হুকুম, আদেশ, নিষেধগুলো অক্ষরে অক্ষরে পালন করে, তার জন্য আল্লাহ তাআলা একটা সুব্যবস্থা রেখে গেছেন, যেটার নাম হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা সুখ, শান্তি, আরাম, আয়েশ সেখানে ভোগ করবে। এবং যেই বান্দাগুলো নাফরমানি করবে, যেই বান্দাগুলো আল্লাহ তাআলার হুকুম, আদেশ, নিষেধগুলো পালন করবে না, তারা আল্লাহর পক্ষে কথা বলবে না এবং আল্লাহ যেটা নিষেধ করছে অহরহ সেই কাজ করবে, তাদের জন্যই আল্লাহ তাআলা একটা শাস্তির ব্যবস্থা করেছে, যেটার নাম হলো জাহান্নাম। এখন আপনাকে কোনো কিছু কমও দিবে না, আল্লাহ তাআলা কোনো কিছু বেশিও দিবে না। যা করবেন দুনিয়াতে তাই আপনি পাবেন। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। এখন নিয়ত হলো আপনার আমার। আমি যদি ভালো নিয়ত করি তাহলে আমি ভালো কিছু অবশ্যই পাবো, আর আমার নিয়ত যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলা খারাপ বিষয়গুলোই দিবে। তাই এর জন্যই হলো দোজক এবং বেহেশত, ভালো এবং মন্দ, এই দুইটার প্রভেদ আল্লাহ তাআলা করেছেন। কেননা সৃষ্টি হলো আল্লাহ তাআলার দুই প্রকার। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃজন করেছে দুই ভাগে। তার মধ্যে একটা হলো নর আর একটা নারী, একটা আসমান আর একটা জমিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা দিন আর একটা ভালো আর একটা শক্ত আর একটা ঠান্ডা আর একটা সকল কিছুই দুই ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছে। তেমনি বেহেশত এবং পাশাপাশি আছে দোজখ। আমানতের বিষয়টা এক এক সাধক এক একভাবে আমাদেরকে বুঝিয়েছেন। কেউ কোনো কিছু না বুঝে আন্তাজি কোনো কিছু বুঝায় নাই। কেউ বলছে বীর্যটা এটাই হলো আমানত। আবার এর পরিপ্রেক্ষিতে একজন সাধক বলেছে বীর্য যদি আমানত হয় তাহলে বীর্যটা তো একটা পশুর মধ্যেও এই বীর্য আছে।
তাহলে বীর্য আমানত নয়, আমানতটা হলো জ্ঞান আমানত। আবার বলেছে জ্ঞান তো একটা পশুর ভিতরেও আছে, তাহলে জ্ঞানও আমানত নয়, মনুষ্যত্ব কেবলমাত্র আল্লাহ তাআলা ইনসানকেই দিয়েছে, এই মনুষ্যত্বটাই হচ্ছে আমানত। আবার কোন সাধক বলেছে না, মনুষ্যত্ব আমানত না, আল্লাহ তাআলার যে আদেশ ওয়া নাফাকতু ফিহিমের রুহি, আল্লাহ তাআলার আদেশে যে রুহু ফুৎকার করা হয়েছে, এই রুহুটাই হলো আমানত। তাই এক একজন এক এক সাধক এক একভাবে আমানতকে বুঝিয়েছেন, কিন্তু কোনোটাই ফালাইয়া দেওয়ার কায়দা আমাদের নাই। তাই সেখানেও আমি বলার জন্য চেষ্টা করলাম। এবার আসেন গান নবুয়তের পালা নিয়ে খুব সুন্দর গান করলেন। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নুরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃজন করলেন আল্লাহর মুহাম্মাদি নূর। আমার প্রতিপক্ষ শিল্পী বললেন, বলেই শেষ করলেন না, আওয়ালু মা খালাকুল্লাহ মিন রূহ, সর্বপ্রথম সৃষ্টি করলাম আমার রূহ। আবার আল্লাহ তাআলা বললেন আওয়ালু মা খালাকুল্লাহ মিন আরশা, সর্বপ্রথম সৃজন করলাম আমার আরশ। এখন আপনারা আমার প্রশ্নের জবাব করেন, একই আল্লাহ, আল্লাহ তো একজনই নাকি? আমরা তো সেটা সবাই মানি এবং বিশ্বাস করি। আল্লাহ যদি একজনই হয়ে থাকে, তাহলে এক আল্লাহ এক মুখে কয় কথা কয়? যে আল্লাহ কয় আওয়ালু মা খালাকুল্লাহ মিন নুরি, সর্বপ্রথম সৃজন করলাম আমার নূর, সেই আল্লাহ আবার কয় আওয়ালু মা খালাকুল্লাহ মিন রূহ, সর্বপ্রথম আমার রূহ। আবার ক্ষান্ত হয় না, আবার কয় আওয়ালু মা খালাকুল্লাহ মিন আরশা, সর্বপ্রথম আমার আরশ। আসলে এক আল্লাহ কয় মুখে কয় কথা কয়? এটা কি আপনার বাচন ভঙ্গিতে, নাকি আল্লাহ আসলেই মূলত কোন জিনিসটা আগে সৃষ্টি করছে? রুহু প্রথম হইলে নূর প্রথম হইতে পারে না, নূর প্রথম হইলে রুহু প্রথম হইতে পারে না, যে কোনো একটাই তো প্রথম হবে নাকি? প্রথম তো আর সবগুলো হতে পারে না। তাই আপনি বলেন যে আসলে মূলত সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃজন করছে? সেটা কি নূর, সেটা কি রূহ, না সেটা আরশ? আসলে মূলত কোনটা? আর আল্লাহ এক মুখে কয় কথা কয় বলবেন? তাই তো আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়ত, মোহরে নবুয়ত, সিল মোহরযুক্ত নবুয়ত। আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর ভাগ্যে এই মোহরে নবুয়ত প্রাপ্ত হয় নাই, একমাত্র আমার আখিরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই পেয়েছেন মোহরের নবুয়ত। আর কোন নবী মোহরের নবুয়ত পায় নাই। এটা আমরা সকলেই মানি এবং বিশ্বাস করি। এবং শুধু তাই না, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদেরও নবী, শুধু নবীদের নবী নয়, আমার আল্লাহর নবী হলো আমার হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও আমরা সবাই স্বীকার করি, মানি। কিন্তু যারা নবীকে মানে না, অবজ্ঞা করে, বড় ভাইয়ের মতো সম্মান করে, বলে যে নবী আমাদের মতোই মানুষ, তারা কোনোদিনও নবীকে পরিপূর্ণ জানতে বুঝতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা নূর মুবারক সর্বপ্রথম যে সৃজন করলো, সেটা যদি দয়াল নবীর নূর হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলাই তো বললো যে আমি মুহাম্মদী নূরকে সৃজন করলাম। সেখানে তো আর মানুষ বলে আল্লাহ তাআলা তাকে আখ্যায়িত করেন নাই। তাই আল্লাহ যেহেতু তাকে নূর বলে স্বীকার করে, আমরা নাদানেরা, আল্লাহর বান্দারা কখনো আল্লাহর কথাকে অমান্য করতে পারি না। তাই যারা করে, তারা যার যার কর্ম অনুসারে তাদের ফল তারা ভোগ করবে। এর জন্যই ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। ওইখানে আমি বিতর্কে যাইতে চাই না। আমি শুধু আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা যে মোহরের নবুয়ত আমার দয়াল নবীকে দান করলেন, সেই মোহরের নবুয়তের মধ্যে কিছু হরফ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন, যেটা সিল মোহরযুক্ত। যেই সিলটা, যেই হরফগুলো দেখলেই একজন সাধারণ মানুষও বুঝতে পারতো যে এটা আমার দয়াল নবীর সেই মোহরের নবুয়তের সিল। আমি জানতে চাই সেই হরফগুলো কি এবং তার সারমর্ম, সার সংক্ষেপ ব্যাখ্যাটাই বা কি? কারণ হলো
প্রশ্নটা আগে করে নিলে তার ভাবতে চিন্তা কইরা প্রশ্নটারে সুন্দর একটা সাইজ কইরা তারপরে জবাবটা যেন সুন্দরভাবে দিতে পারে। এর জন্য আগার আগে হুইসেল লইলাম। কেমনে কেমনে? আরে তোমরা জানো না, ওই রংপুর গেছে হইলো গানে, তা আমাদের সাথে ঢোল বাজায় হইলো মালু কাকা হইলো নাম। আচ্ছা, আমাদের এই দেশ হইলো শীতের সময় সিজন, আর রংপুর হইলো গরমের সময় সিজন। তো গরমের দিনে রংপুরের মানুষ একটু ঝাল বেশি খায়, খাইছে একটু ঝাল, পেটের মধ্যে খালি মারে হইলো মুসর, তো আমাম ভাব হইছে আর কি। তো মালু কাকায় বদনা লইয়া দৌড় পারে, বাথরুমের কাছে যায়, আবার দৌড় পেরে টিউবওয়েলের পারে আসে, এরকম বারবার যায় আর আসে। তো আমাকেও এক সোহান কাকার ভাইয়া ছিল করিম কাকা, সেই করিম কাকা কয় আচ্ছা, হ্যাঁ ফরম মাস্টার করিম কাকা কয়, এই মালু তুই এই বদনা লইয়া দৌড় পেরে বাথরুমের কাছে যাস, আবার দৌড় পেরে টিউবওয়েলের কাছে আসোস, কারণ কি তুই এরকম শুরু করছিস কেন? মিয়া ভাই কোন দেখি খাইছিলাম একটু জাল, পেটের মধ্যে হইলো আমার সাই একটু আমাম বাপ, এমন কামড় মারে মন হয় যে একবারে পায়খানা আইগে বইরা ফেলাবো, কিন্তু বাথরুমে যে বসলে সেপের মতো একটুখানি বাইরে, কিন্তু কাম তো আমার সারা। এর মধ্যে এমন এক বদনা লইছি ভাই, এই বদনার নিচে হইলো ফুডা। এখন আমি বদনা লইয়া যখন বাথরুমের কাছে যাই, যাইতে যাইতে সব পানি যায়, আবার দৌড়ে আটি বলে পারে আইসা বইরা নিয়ে যায়, আবারও সব পানি বইরা। এর জন্য আমার এই দৌড়াদৌড়িটা লাগছে। করিম কাকা একটু ঠাট্টা মস্করা করে কয়, মালু রে তোর একটা বুদ্ধি দেই। আচ্ছা, কয় কি বুদ্ধি মিয়া ভাই? কয় তুই এক কাজ কর, তুই আগার আগে একটু হুইসেল। প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্নটা করে লইলাম, ওই আগার আগে একটু হুইসেল লইলাম। এবার গান শুনেন, তারপরে আপনার বেলায়েত লিখতে 4টি হরফ, 4টি হরফের ব্যাখ্যা কি, বেলায়েত কত প্রকার, কি কি বেলায়েত, কি গুণবাচক না বস্তুবাচক, সেই বিষয় বলার জন্য চেষ্টা করবো। আগে বাবা বেলায়েত হয় খোদাই শক্তি, ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, এটা সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই আমার কুদরত সার দরবারে, আমার খলিল চাঁদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, তা সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই আমার কুদরত সার দরবারে। এটা হলো খোদা প্রদত্ত জ্ঞান। খোদা প্রাপ্ত হয়ে খোদা প্রদত্ত যে জ্ঞান একটা মানুষ অর্জন করে, সেই ব্যক্তি আমার বেলায়েতে দাখিল হয় এবং বেলায়েত হাসিল করতে পারে। তাই এই বেলায়েতটা হলো ডাইরেক্ট খোদাই শক্তি, খোদাই যে পাওয়ার, এই খোদার জাতের শক্তিটাই হলো আমার এলমে বেলায়েত। তাই বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে মুর্শিদের দরবার। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে মুর্শিদের দরবারে। আহাদে আহম্মদ ছিল বাবা, সেখানেও বেলায়েত ছিল, সে যে পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে। বাবা আহাদে আহম্মদ ছিল আমার, সেখানেও বেলায়েত ছিল, সে যে পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে। সেই
আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে ওরে রাসূল জন্ম নিলে ও ভোলা মন মন রে আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে ওরে রাসূল জন্ম নিলে শেষে মোহাম্মদ মুস্তাফা নামে মোহাম্মদ মুস্তাফা নামে মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হলেন খবর পরে জানুগা মুর্শিদ পুত্র তার দরবার ওরে বেলায়ে তাই খোদাই শক্তি বেলায়ে তাই খোদাই শক্তি সিনারে ওরে বেলায়ে তাই খোদাই শক্তি বেলায়ে তাই খোদাই শক্তি সিনারে মুর্শিদের জানকা মুর্শিদ হয়ে রাখা মুর্শিদের দরবারে বাজানেই বেলায়েতি শক্তির জোরে সেদিন হেরা পর্বতের ভিতরে ওরে ধ্যানে বসলেন পয়গাম্বরে মাওলাজির দিদারে ওরে মাওলাজির দিদারে ওরে মাওলাজির দিদারে এই বেলায়েতি শক্তির জোরে আওয়াজ আমার দিনের নবী পয়গাম্বরে ওরে ধ্যানে বসলেন পয়গাম্বরে মাওলাজির দিদারে ওরে মাওলাজির দিদারে ওরে মাওলাজির দিদারে ওরে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাযিল করে ওরে আল্লাহ নাযিল করে ও ভোলা মন মন রে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাযিল করে ওই আমার আল্লাহ নাযিল করে বেলায়েতি শক্তির জোরে বেলায়েতি শক্তির জোরে বেলায়েতি শক্তির জোরে কোরআন নাযিল খবর পরে জানুগা মুর্শিদ ঘরে চলে যায় খলিল শাহ দরবার বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বল খোদারে জানকা মুর্শিদের দরবারে বেলায়ে তাই খোদাই শক্তি বেলায়ে তাই খোদাই শক্তি সিনারে বল খোদারে জানকা মুর্শিদ হয়ে রাখা মুর্শিদের দরবারে বাগান খোদ শক্তি হইল বেলায়ত আরে যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে তারাই জানতে পারে ওরে বাগান খোদ শক্তি হইল বেলায়ত যেখানে লয় জীবের হায়াত কেবল যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে তারা সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্গ ধরে তারা সম্মুখ সালাত আদায় করে আমার কুদরত খাবর্জ ধরে সূর্য হইতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো নবুয়তি চলদারে খলিল শাহ দরবারে বাজান গাদিরে খোমের ভিতরে আমার দিনের নবী পয়গাম্বর আলীকে লক্ষ্য করে মাওলায়াতে কারে মাওলায়াতে কারে ওরে বাজান গাদিরে খোমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েতে কারে ওরে মাওলায়াতে ওরে মান কুনতু মাওলাহু বলে সেদিন রাসূল প্রকাশ করে ওরে রাসূল প্রকাশ
রহমত ছিল, সেখানেও আমার বেলায়েত ছিল। পেশানিতে ঘুরতেছিল, সেটা কেবল প্রকাশ হবে। বলে সংগ্রহ করে চলে আসবেন, ওই দরজা দিয়েই বাহির হতে হবে। তাই দয়াল নবীর সাথে দেখা হবে একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। তাই তো বাজার। সেই জায়গায় হচ্ছে আমার মাওলা আলী বেলায়েতের সর্দার। সেদিন ১৬ লক্ষ লোক মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন এবং হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, বাক্ষিন বাক্ষিন ইয়া আবু তালিব, ইবনে আবু তালিব, মানে আবু তালিবের সন্তান, হে আলী তুমি ধন্য হয়েছ এই দিনটির জন্য যে দয়াল নবী তোমাকে নিজ হাতে মাওলায়া দান করে দয়াল নবীর স্থানে তোমাকে বসিয়ে যাবে। ইয়া আলী মাওলা আলী। সেদিন ১৬ লক্ষ লোক তারা সবাই মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। তাই দয়াল নবীর হাতে হাত দিয়ে যেমন পাঠ করত কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন দয়াল নবী নাই, আসছে মাওলা আলী থেকে বেলায়েতের জামানা, পীর মুর্শিদের জামানা। দয়াল নবীর হাতে হাত দিয়ে পাঠ করতে হইতো কালেমা, তেমনি বেলায়েতের জামানায় একজন সম্মুখ গুরুর, আমার রহম চান, আমার দয়াল বাবা কুদরত শাহ, আমার খলিল চান, আমার বাঁধন চান, এরকম অলি আল্লাহর হাতে হাত দিয়ে আপনাকে পাঠ করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমা পড়েই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, মুরিদ হতে হবে। এটাই হলো আমার সেই বেলায়েতের চলমান স্রোতধারা। কাল কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের স্রোতধারা চলমান অবস্থায় থাকবে। তাই গাও বেলায়েত হয় খোদাই সত্যি বেলায়েত হয় খোদাই সত্যি সিনারে বল খোদা রে জানলা মুর্শিদ হলে যাওয়া মুর্শিদের দরবার। ওরে বেলায়েত হয় খোদাই সত্যি বেলায়েত হয় খোদাই সত্যি সিনারে বল খোদা রে জানলা মুর্শিদ হলে যাওয়া মুর্শিদের দরবার। ওরে জানলা মুর্শিদ হলে যাওয়া মুর্শিদের দরবারে। বাবা, যেই দরবারে দাঁড়িয়ে আছি, আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, অলি আল্লাহর হলো কেরামতি। বিষয় কিন্তু একটাই, আল্লাহর কুদরত, নবীর মাজেজা, অলি আল্লাহর কেরামতি, বিষয় একটাই। আমার দয়াল বাবা কুদরত শাহ, তিনি যে আল্লাহর অলি, তার নিদর্শন কিন্তু এই তেঘরিবাসী যারা আছেন আপনারা সবাই সেটা বাস্তব প্রমাণ জানেন এবং মানেন। কারণ এই কুদরত শাহ বাবা, আমার জানা মতে এই জায়গাটা একটা নদী ছিল। আমি যদিও দেখি নাই, কিন্তু লোকমুখে আমি শুনেছি এই জায়গাটা একটা নদী ছিল। এই নদীর মধ্যে এসে আল্লাহর এত বড় একজন মহান অলি আবির্ভাব ঘটেছে। এর মধ্যেও কি এই এলাকাটা এই আল্লাহর অলির উসিলায় আমরা রহমত প্রাপ্ত হয়েছি না বাবা? অবশ্যই রহমত প্রাপ্ত হয়েছি। কেননা অলি আল্লাহরা হলো রহমতের ফ্যাক্টরি, রহমতের গোলা। এদের কাছে রহমতের অভাব নাই। যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, কেউ আল্লাহর অলির দরবারে খালি হাতে ফিরে না। ওই যে গান করছিলাম, আমার আন্টি একটু কষ্ট পাইছে যে ওই আমাদের ডেকোরেটরের যে ভাই গান দিয়েছিল, হ্যাঁ শ্যামল ভাইয়ের গানটা গাইছি, অনেকগুলো টাকা দিছে। যার কারণে আমার আন্টি কয় আমারও যদি দিত তাইলে তো আমিও গাইতাম, আমিও অনেকগুলো টাকা পয়সা পাইতাম। তা আপনি নিরাশ হবেন না, আপনার জন্য গান রাখছি, আপনিও গাইবেন। আর আল্লাহর অলির দরবারে কেউ খালি হাতে ফিরে না, আপনিও খালি হাতে ফিরবেন। সেই প্রতিশ্রুতি আমি আপনারে দিলাম। আর যেই কথা বলতেছিলাম সেটা হলো, এটা ছিল একটা নদী। আর এই শ্যামল ভাই গানের মধ্যে বলছে যে আল্লাহর অলির হাতে হাত দিলে যে কেউ খালি হাতে ফিরে না, সেটার বাস্তব প্রমাণ ওই গানের মধ্যে। বেজু মাতবর নামে একজন মাতবর ছিল, তার মেয়ে নিঃসন্তান ছিল। আল্লাহর অলি কুদরত শাহ বাবার রহমতে উসিলায় তার কাছে এসে যখন চাইছে, তার কোল জুড়ে একটা সন্তান আমার কুদরত শাহ বাবার উসিলায় আল্লাহ তাআলা দান করছে। তাহলে আল্লাহর অলির দরবারে খালিস নিয়তে যদি কেউ কোনো কিছু চায়, কেউ খালি হাতে ফিরে না। তাই আমি বলবো, যেহেতু আল্লাহর অলি কুদরত শাহ বাবার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখানে
নাই। এই যে এত বড় অনুষ্ঠান, 6-7 দিন ব্যাপী অনুষ্ঠান করে এই মেলা কমিটি, আমার কুদ্রুস বাবার দরবার কমিটি, এটা তো আপনাদের টাকা দিয়েই এই অনুষ্ঠানটা পরিচালিত হয়। কারো মানতের টাকা থাকে, কেউ নজর মানত দিয়ে থাকে, আমরা কেউ আল্লাহর ওলির দরবারে দান করে থাকি। আমাদের টাকা পয়সা দিয়ে এত বড় অনুষ্ঠানের আয়োজন তারা করে থাকে। তাই আমি সবার কাছে করজোরে অনুরোধ করব, আল্লাহর ওলির দরবারে একটা নিয়ত করে আপনি কিছু টাকা দান করবেন। এই দান কোনোদিনও আল্লাহ তাআলা বিফলে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে, আমার আল্লাহর ওলির রাহে, আমার রাহে যদি কেউ 1 টাকা খরচ করে, আমি তাকে 70 গুণ বৃদ্ধি করে 70 দিক থেকে তাকে দান করে। তাই মা বোনেরা যারা আছেন, আপনাদের মুরগি বেচা টাকা, ডিম বেচা টাকা, আপনাদের ছেলে মেয়েরা দূরদেশে বিদেশে থাকে, একটা নিয়ত করে আল্লাহর ওলির দরবারে দান করবেন। আল্লাহর ওলির দয়াল বাবা কুদরত শাহ বাবার একটু নেওয়াজ গ্রহণ করবেন, নিয়ত করে খাবেন। আল্লাহ তাআলা এই নেওয়াজের উসিলায় আপনাকে সুস্থতা দান করবে, শেফা দান করবে এবং রহমত বরকত দান করবে। আপনারা অবশ্যই আল্লাহর ওলির দরবারে দান করবেন। ব্যক্তি পরিপূর্ণ জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, সেই ব্যক্তি এই বিলায়েতে প্রতিষ্ঠিত হতে পারে। এই জায়গায় বলছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সেই চিনে তার রবকে। তাহলে আমি কে, কেন আমাকে মালিক পাঠিয়েছে, আমি 2 দিন পর আবার কোথায় যাই, আমার কর্ম কি, এই বিষয়গুলো জানতে বুঝতে গেলে অবশ্যই একজন জানা লোকের সঙ্গ না করলে সেটা জানা যায় না। তাই এই নিজেকে জানার নামই হচ্ছে এলমে বেলায়েত। এটা বেলায়েত গুণবাচক না বস্তুবাচক, এর প্রকার ভেদ আছে কিনা সেটা থাকলে কি, সেই জায়গায় আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলছে, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা যাইয়া মোহাব্বতের বাজারে, এই আপন ঘরে বৈশা যদি তুমি চিনিতে চাও তোমার মাওলা, সেখানে মুর্শিদের তুয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, তখন এলেম জেকের সালাত যাকাত শিখাইব তরে। তোর পীর যদি মুকাম্মেল হয়, তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলবটাই হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে একজন ওলি আল্লাহর কাতারে, আমার কুদরত শাহ বাবার কাতারে। তাইলে বেলায়েতে আবরর যদি হাসিল করবি মন আমার, এমনই ইবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো, দেখাই সেজদা করিতেছো, ওই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে তোমারে। শেষে বলছে, খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। সরকার রশিদ কয় তোর কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ, পইরা মায়ার। এই মায়ার ফেরে পড়ে আমার পীরের সাথে যদি সম্বন্ধ না থাকে, তাহলে এলমে বেলায়েতের যেই শক্তি, যেই পাওয়ার, যেই গুণ ক্ষমতা, সেটা আমি কশিন কালেও অর্জন করতে পারবো। তাই আমি বলার জন্য চেষ্টা করলাম। আগে একটা প্রশ্ন ছোট করে রেখে গিয়েছি, এবার ছোট করে আরেকটি কথা আপনার কাছে জানতে চাবো। সেটা হলো, আমার দয়াল নবী, তিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের 18,000 মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী, এবং আমার আল্লাহরও নবী, আমার দয়াল নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কথাটা একটা ব্যক্তি অবিশ্বাস করেছিল যে আপনি আল্লাহর নবী, এটা আমি স্বীকার করি না। তখন আমার দয়াল নবী তার মহরে নবুয়তের শক্তিতে একটা পাওয়ার তিনি তার সামনে দেখিয়েছিলেন, যেই পাওয়ার দেখার সাথে সাথে ওই লোকটা ভক্তি দিয়া পড়লো আর স্বীকার করলো, অবশ্যই আমি স্বীকার করি আপনি আল্লাহর নবী, আপনি রহমাতাল লিল আলামিন। আমি শুধু জানতে চাই, বেলায়েত নবুয়তের সেই পাওয়ারটা কি এমন পাওয়ার
সেই লোকটাকে দেখিয়েছিলেন, যেই পাওয়ারটা দেখার সাথে সাথে আমার দয়াল নবীকে তিনি স্বীকার করলেন এবং মুসলমান হলেন। কালেমা পড়ে আমার দয়াল নবীর হাতে হাত দিয়ে বায়াত হলেন, মুরিদ হলেন। সেই লোকটাকে কি বিষয়ে আমার দয়াল নবী সেদিন তাকে দেখিয়েছিলেন, আপনি একটু বলবেন। এই একটি কথা, আর আগে একটি কথা জিজ্ঞেস করেছি, আশা করি জবাব করলে আমাদের কাছে ভালো লাগবে। এবার দরবারের পক্ষ থেকে একটি আদেশ আসছে, সেই আদেশের গানটি আমি ছোট করে গিয়ে তারপর বসে